আমাদের দেশে সচরাচর এই মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টিতে সাপ ঘর বা উঁচু স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, যার দরুন প্রতি বছরই সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু ঘটে। সাপের কামড়ে সবচেয়ে মারাত্মক ভুল হলো ওঝা বা কবিরাজ কাছে গিয়ে সময় নষ্ট করা। কামড় স্থানে শক্ত করে গিট বা বাঁধন দেওয়া, বেলে দিয়ে কাটা বা ক্ষতি স্থানে চুষে বের করার চেষ্টা করা। সঠিক সময়ে অ্যান্টিভেনম না নেওয়াই মৃত্যুর প্রধান কারণ। সাপের কামড়ে যেসব ভুলে মৃত্যু হতে পারে: এক, ওঝা বা কবিরাজের উপর ভরসা করা। সাপে কাটলে ওঝা বা কবিরের কাছে গিয়ে ঝাড়ফুঁক বা ভেষজ ওষুধ লাগানোর কারণে মূল্যবান সময় নষ্ট হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসকদের মতে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম প্রয়োগে একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা। দুই, শক্ত করে বাঁধন দেওয়া। কামড় স্থানের উপরে শক্ত করে গিট বা বাঁধন দিলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে অঙ্গটি পচে গিয়ে স্থায়ীভাবে নষ্ট হতে পারে বা কেটে ফেলার প্রয়োজন হতে পারে। তিন, ক্ষত স্থান কাটা বা চুষা। ব্লেড দিয়ে কাটা বা মুখ দিয়ে বিষ চুষে বের করার চেষ্টা করলে বিষ আরও দ্রুত রক্তের সাথে মিশে যায়। এতে সংক্রমণ বা রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। চার, বরফ বা গরম সেক দেওয়া। কামড় স্থানে বরফ, গরম তেল বা কোনো ধরনের রাসায়নিক ও ক্ষার জাতীয় বস্তু লাগানো উচিত নয়। এগুলো চামড়ার মারাত্মক ক্ষতি করে। পাঁচ, আক্রান্ত অঙ্গ নড়াচড়া করা। আক্রান্ত হাত বা পা যতটা সম্ভব স্থির রাখতে হবে। অঙ্গ নড়াচড়া করলে পেশি সংকোচনের মাধ্যমে সাপের বিষ খুব দ্রুত লসিকা ও রক্তনালীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঘুমোতে দেওয়া। রোগীকে ঘুমোতে দেওয়া যাবে না। রোগী ঘুমিয়ে পড়লে বা আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। তাই সাপে কাটলে রোগীকে শান্ত রাখতে হবে। আক্রান্ত স্থানে বাঁধন বা ঘড়ি গয়না থাকলে তা খুলে ফেলতে হবে এবং দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। সাপের কামড় ও এর কুসংস্কার নিয়ে সচেতনমূলক একটি আলোচনা এতক্ষণ বর্ণনা করা হলো।